আরে বস, স্মার্টফোন মার্কেটে প্রত্যেকদিন এত স্মার্টফোন লঞ্চ করছে, তারই মধ্যে স্যামসাং এই বক্সটা লঞ্চ করে দিয়েছে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A17, যেটা শুধুমাত্র প্রিমিয়াম ফিল প্রোভাইড করবে না, তার সঙ্গে সঙ্গে অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মতো অসাম ইন্টেলিজেন্স সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে বস। হ্যাঁ, আর তোমরা স্যামসাং এর A সিরিজের মাধুর্যতা, প্রিমিয়ামনেস এই সম্পর্কে সবস্তরে জানো। আর স্যামসাং A17 স্মার্টফোনটার জন্য একটা সারপ্রাইজও আছে। বুঝে ফেলেছো তো? তাহলে আর তোমাদের কাছে কোনো রকম সাসপেন্স রাখবো না। দেখো, স্যামসাং এবার বক্সটাকে বেশ মোটা সোটা বানিয়েছে। আমি খোলার জন্য এক্সাইটেড। তোমরাও একটু লাইক বাটনটার জন্য এক্সাইটেড হতে পারো তো নাকি? লাইক করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখো এই ধরনের আনবক্সিং এপিসোড সবার আগে এক্সপিরিয়েন্স করার জন্য। বক্স খোলার সঙ্গে সঙ্গে বক্সের উপর থেকে স্মার্টফোনটা তো রয়েছেই। ও মাই গড, এখানে স্যামসাং তাদের চার্জারকে ইনক্লুড করেছে। তবে মাথায় রেখো, এই চার্জারটা কিন্তু লিমিটেড পিরিয়ডের জন্য আসবে। আর পাশাপাশি এখানে টাইপ সি টু টাইপ সি একটা কেবল রয়েছে, আর সিম ইজেক্টর পিন রয়েছে, ইউজার ডকুমেন্ট রয়েছে। সো ওভারঅল এবার কিন্তু ফুল আনবক্সিং এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে স্যামসাং এর কাছ থেকে। আচ্ছা, স্যামসাং এর স্মার্টফোন, তার উপরে A সিরিজের স্মার্টফোন কেন এত জনপ্রিয় বলো তো? সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো আছেই, তার সঙ্গে সঙ্গে আই ক্যাচি প্রিমিয়াম ডিজাইন। আর A সিরিজের স্মার্টফোন প্রিমিয়াম দেখতে হবে না, এটা কেউ বিশ্বাসই করতে চায় না। আর এটার ব্যাক প্যানেলে গ্লাস ফাইবার ব্যবহার করা হয়েছে, ফলে এটা প্রিমিয়ামনেস, হ্যান্ড ফিলিং আরো বেটার হয়েছে। যাই হোক, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A17, আর এই ফোনটা এই সেগমেন্টের সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন। মাত্র 7.5 mm থিক, আর ওয়েট মাত্র 192 গ্রাম। তার উপরে 3টে প্রিমিয়াম কালারে অ্যাভেলেবেল, গ্রে, ব্ল্যাক প্লাস আর ব্লু কালারে। আর তার সঙ্গে সঙ্গে IP54 ওয়াটার এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে ফোটা লাগলেও স্মার্টফোনটার কোনো ক্ষয়ক্ষতি নেই বস। তার উপরে আমরা ফোনটার ওভারভিউ যদি একবার দেখে নিই, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, তার পাশে ফ্রেমের দিকে দেখো একটু উঁচু রয়েছে, সেখানেই ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে পাওয়ার অন অফ কি রয়েছে, নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, এরপরে আরেকটা মাইক রয়েছে, মেন মাইক। আর ফোনটার বাঁ দিকে সিম স্লট রয়েছে, যেখানে হাইব্রিড সিম স্লট, আর তোমরা এখানে আপ টু 2 TB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করতে পারবে। আর ক্যামেরা হাউজিংটার কথা তো বললামই না, যে কোনো কেউ দেখেই বলবে এটা স্যামসাং এর কোনো একটা প্রিমিয়াম স্মার্টফোন। যাই হোক, এরপরে যদি আমরা একটু প্রাইসটা নিয়ে বলে দিই, এখন বলে দেবো? হ্যাঁ, বলে দিই, কোনো সাসপেন্স রেখে লাভ নেই। এটার 3টে ভ্যারিয়েন্ট, 6/128 শুরু হচ্ছে 17,999 টাকা থেকে, 8/128 19,499 টাকা থেকে, 8/256 দাম হচ্ছে 22,499। এখন ফিডব্যাক দেওয়া দরকার নেই, আগে স্মার্টফোনটার সমস্ত কিছু জানো, তারপরে গিয়ে লাস্টে ফিডব্যাক দিয়ে দেবে। আর ডিজাইন নিয়ে তেমন কথা বাড়াবো না, এবার এই ফোনটার কিছু AI ম্যাজিক তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই AI সার্কেল টু সার্চ রয়েছে। এটা তো একটা সামান্য স্মার্টফোনও পাওয়া যায়, কিন্তু এই AI সার্কেল টু সার্চ অপশনটাকে তোমরা 7 ভাবে ইউজ করতে পারবে। যেমন তোমরা এখানে AI জেনারেটেড সামারি তো পাবেই, এটা একদম মামুলি একটা ব্যাপার, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোনো জটিল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যদি থাকে, তার উপরে তোমরা যদি জাস্ট সার্কেল টু সার্চ করো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা পুরো সলভ করে দেখিয়ে দেবে। ছেড়ে দাও, এটাও মানতে হবে না। এখানে দেখো, কোনো একটা ভিডিওতে যদি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খোঁজার দরকার হয়, সার্কেল টু সার্চ অপশনটা প্রেস করার পাশাপাশি একটা মিউজিক অপশন রয়েছে, জাস্ট ক্লিক করে দাও। ওই ভিডিওতে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার হয়েছে বা ওই মিউজিকের কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে, সেটা সম্পূর্ণ তোমার কাছে দিয়ে দেবে। আর পাশাপাশি গুগল জেমিনাইয়ের কথা তো ছেড়েই দিলাম। এখানে দেখো, পাওয়ার কিটা প্রেস করলেই গুগল জেমিনাই অপশন খুলে যাচ্ছে। আর একটা মেশিন, আমরা এই মেশিনটাকে কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করতে হয়, সেটা জেমিনাইকে জিজ্ঞেস করলে এক তুড়িতেই অ্যান্সার দিয়ে দিচ্ছে। তার থেকেও বড় কথা, এখানে গুগল জেমিনাই ক্রস অ্যাপ AI এর অপশন রয়েছে। ধরো আমার দুটো কাজ একসাথে করার দরকার পড়েছে, একটা অ্যালার্ম সেট করা, একটা রিমাইন্ডার সেট করা অফিসের মিটিং এর জন্য। আমি একবারে কমেন্টটা দিয়ে দিলাম গুগল জেমিনাইকে, গুগল জেমিনাই কয়েক সেকেন্ডের মধ্যে দুটো টাস্ক একবারে কমপ্লিট করে দিল। আর এটা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন নয়, মাল্টিপল অ্যাপ্লিকেশনের সাথে সাপোর্টেড। বুঝতে পারছো তো এবার স্যামসাং এর স্মার্টফোন কেন আমরা ইউজ করি? শুধুমাত্র AI ফিচার্সের জন্য না বস, আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ক্যামেরা। এই প্রাইস সেগমেন্টে বেশিরভাগ স্মার্টফোনে একটাই কম্প্রোমাইজের জায়গা, কিন্তু স্যামসাং গ্যালাক্সি A17 স্মার্টফোনটায় সেগমেন্ট বেসড OIS ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এর পাশাপাশি নো শেক 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। অন্যান্য কোম্পানি তো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা ভুলেই গেছে। যাই হোক, আমরা প্রথমে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা টেস্ট করলাম, একদম শার্প এবং ক্লিয়ার ছবি দিচ্ছে। এখানে দেখো আকাশের কালারটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কতটা শার্প এসছে, দেখেই মনে হচ্ছে পুজো আসছে। যাই হোক, আমরা মেন ক্যামেরা সেন্সার দিয়েও বেশ কিছু ছবি ক্লিক করেছি। ছবিগুলো প্রথমত শার্প আসছে, ক্লিয়ার আসছে, এক্সপোজার কন্ট্রোল একদম 100% পারফেক্ট। তার পাশাপাশি ব্লার এফেক্টে যদি আমরা ছবি তুলি, সেই ব্লার এফেক্টে যে এজ টু এজ ডিটেকশন, সেটাও কতটা পারফেক্টলি ম্যানেজ করতে পারছে দেখো। আর
লঙ্গার এক্সপোজার টাইমের জন্য এই ক্যামেরাটা 2.5x ব্রাইটার ছবি নিচ্ছে। সুতরাং দেখেই তোমরা বুঝতে পারছো, আমি এই ছবিগুলো ড্রাইভে আপলোড করে দেবো, তোমরা হাইয়েস্ট কোয়ালিটিতে একবার দেখে নাও। আর এই ক্যামেরাটার ছবিগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করো। আর ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার রয়েছে। প্রথমত প্রো মোড রয়েছে, প্যানোরামা, ফুড, নাইট, ম্যাক্রো, স্লো মোশন, হাইপার ল্যাপস, আর কত ফিচার চাই বস। ইভেন এটার যে মেন সেন্সার সেটা দিয়ে আমরা লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো কিন্তু যথেষ্ট শার্প আর আই ক্যাচি আসছে। এক্সপোজার কন্ট্রোলও লো লাইটে যথেষ্ট ভালো ছিল। যাই হোক, এখানে অ্যাডিশনালি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেলফিতেও যথেষ্ট শার্প ইমেজ আসছে। সব থেকে বড় কথা, স্যামসাং যে স্কিন টোনটা প্রোভাইড করে একদম ন্যাচারাল স্কিন টোন, যেটা দেখতে ভালো লাগে। আর আমরা এখানে ভিডিও শ্যুট করে দেখেছি, ওআইএস রয়েছে, মানে একদম স্টেবল ভিডিও শ্যুট করা যাচ্ছে, কোনো রকম জিটার নেই, ল্যাগ নেই। আর এখানে 1080p আপ টু 30 fps এ ভিডিও শ্যুট করা যায় ফ্রন্ট এবং রেয়ার প্যানেলে। সো ওভারঅল ক্যামেরা নিয়ে তোমাদের ফিডব্যাক এবার আমি জানতে চাই বস, আমরাই কেন রিভিউ করবো, তোমরাও একটু ফিডব্যাক শেয়ার করে যাও। যাই হোক, অনেক কথা হলো, এবার এই ব্রাইট ডিসপ্লেটাকে নিয়ে কথা বলার পালা। এখানে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সাথে সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আমরা ডিসপ্লেটাকে ডাইরেক্ট সানলাইটেও ইউজ করে দেখেছি। 1100 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ডাইরেক্ট সানলাইটেও যথেষ্ট ভালোভাবে ভিজিবল। আর এখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এই প্রাইস পয়েন্টে কেউ প্রোটেকশনের কথা মাথায় রাখে না। এর পাশাপাশি আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে দেখলাম 1080p আপ টু 60 fps এ ভিডিও একদম স্মুথলি প্লেবেল ছিল, যে কালার অ্যালগোরিদম, ব্রাইটনেস একদম টপ নয়। স্যামসাং এর ডিসপ্লে যে আলাদা একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যাই হোক, এত কিছুর পর সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথাই বললাম না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, তার সঙ্গে সঙ্গে One UI 7 এর কাস্টমাইজেশন। আর স্যামসাং এটা পুরো কাঁপিয়ে দিয়েছে, 6টা বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট আর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে, মানে ফিউচারের দিক থেকে একদম সিকিউর। তার পাশাপাশি সফটওয়্যার এক্সপিরিয়েন্স এর থেকে বেটার হতেই পারে না। আমরা যখন সোয়াইপ করছি, অ্যানিমেশনগুলো দেখছি একদম প্রপারলি ওয়ার্ক করছে, কোথাও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ বা জিটারনেস আমরা লক্ষ্য করি। আর এর ইউআই ফিচার তো ভরে ভরে রয়েছে। প্রথমেই দেখো, এখানে অন ডিভাইস ভয়েস মেল অপশন রয়েছে। ধরো তোমার কাছে কোনো ফোন এলো আর তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারলে না, তুমি নিজের কথা রেকর্ড করে যদি কিছু রেখে দাও, সেটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে যে তুমি ব্যস্ত রয়েছো, বাইক চালাচ্ছ এই ধরনের, তখন সে বুঝে যাবে যে তুমি ঠিক আছো। সেকেন্ডলি, এখানে স্যামসাং ওয়ালেটের ফিচার রয়েছে, প্রিমিয়াম ফিচার। তোমরা ওয়ালেটগুলো অ্যাড করে রাখতে পারো, জাস্ট ট্যাপ অ্যান্ড পে করবে। আর স্যামসাং ওয়ালেটের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় আধার কার্ড, আইডি কার্ড এগুলো প্রয়োজন মতো সেভ করে রাখতে পারবে। কিন্তু হ্যাঁ, বেশ কনভিনিয়েন্ট একটা ফিচার। তার পাশাপাশি স্যামসাং এর লিগেসি ফিচার, সিকিউর ফোল্ডারের অপশন তো রয়েছে। আর এত সব কিছু হ্যান্ডেল করার জন্য এখানে এক্সিনোসের 1330 চিপসেট রয়েছে, যেটা একটা 5nm টেকনোলজি বেসড চিপসেট। আর এটার অ্যান্টুটো আমরা চেক করে দেখেছি, প্রায় 4,60,000-এর আশেপাশে আসছে। আমরা ক্যাজুয়াল বিজিএমআই খেলে দেখেছি, আর সেক্ষেত্রেও যথেষ্ট এক্সপিরিয়েন্স ভালো ছিলই বলা যায়। যাই হোক, এত কিছু ঘাটাঘাটি করার জন্য ব্যাটারিটা দরকার। আগেই বলেছি, এটা সেগমেন্টের সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন। তার উপরে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, বক্সেই 25 ওয়াটের টাইপ সি চার্জার রয়েছে। যদিও এটা লিমিটেড পিরিয়ড অফার, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পুরো চার্জ হয়ে যাচ্ছে। আর একবার চার্জ করলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ একদম নিশ্চিত। এই হচ্ছে আমাদের ওভারঅল স্যামসাং গ্যালাক্সি A17 5G ডিভাইস। যাই হোক, তোমরা যারা আলটিমেট এন্টারটেনমেন্টের জন্য একটা ডিভাইস খুঁজছো, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে, যেখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সব থেকে বেটার হবে, এআই ফিচার্স তো ভরে ভরে থাকবে, আর তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো, চাও যে একদম একটা শার্প ইমেজ ক্যাপচার হোক, তো তাদের জন্য একদম পারফেক্ট চয়েস হতে পারে স্যামসাং গ্যালাক্সি A17। এমনকি যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট লাইফে আমরা এআইকে বেশি এখন ব্যবহার করছি, তো তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস। এবার তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর এক্সক্লুসিভ আনবক্সিং আর রিভিউ দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো বস। ঘন্টি না বাজালে এই ধরনের ভিডিওগুলো মিস হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।